নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই যে দেখো, সকাল সকাল বাসি কাম সাইরা আমি আটা দিয়ে বড়া আর কতগুলো পাঁপড় ভেজে নিলাম। আজকে এই যে দেখছো তো বন্ধুরা, সকালের খাবার এটাই। তো বন্ধুরা দেখো, আজকাল সকালের পরিবেশটা 2 দিন ধরে বৃষ্টি সারা জল হয়ে গেছে। আর বন্ধুরা, আমার ঘরের অবস্থা দেখছো কি হয়েছে। এই যে টিন 2টা আছে, এইদিকে তো অল্প চেন করে জুলাতালি দিয়া ভালো করছে, আর এইদিকেরটা করেই নাই। তো এই যে যখন জল করে আমার ঘরে তো আর মুখটা কি অবস্থা হয়ে গেছে জানো তো। এখন ওর বাবা মানে আমি কি করি বলতো। তো ওরমই 2 দিন বৃষ্টি হয়, ঘর বাড়ির অবস্থা খারাপ হয়ে গেছে। তো সকালে উঠতে আমি এদের পাশে কামগুলা সাইরা তো জলপান বানাইলাম। তো ওই আটা ছিল অল্প, ওইটা দিয়া বড়ার মতো বানাইলাম আর পাঁপড় কয়টা ভাজছে নিলাম। আর এখন লাল চা বানাই আমি আর আমার মাইয়া খামো। তোর বাবা নাইকা, তো ঘরে কিছু দিকদার হইলে আমি একলা জনটা আমার সামর্থ্য হয় করি, আর না পারাটা এমনি থাকে। তো মানে ওরকম মানে কারে কইবা, মানে যে মানুষ আমার ভালোই পায় না, যেগুলো মানুষের ওপরে কইয়া কি লাভ। মিশামিশি আমার মুখটা খারাপ হইব। আমি যে কমু যে আমার অল্প সহায় করে, ওরা কইব না আমার কাজ আছে, সময় নাই, এইসব কইব আমি জানি। ওর লেগে নিজে যোনটা পারি ওইটা করি, না পারাটা এমনি থাকে। তো ভাবলাম ওই যে আটার বড়াটা বানাইছি যে অল্প রাখিয়ে দিই, কারণ মাইয়া সারাদিন খেলে তো তো হাতে ওইটা দিতে লাগে খাওয়ার। তো দোকানেও সামনে নাই বিস্কুট টিস্কুট আনা, তো এটা মানে ভাজ্যা রাখিয়ে দিলে কখন হাতে দেওয়া যায় 1-2টা খাওয়ার লেগে। তো ওইটাই মানে অল্প কয়টা রাখিয়ে দিলাম টিফিনে ওইটা। আর পাঁপড়ও অল্প বেশি করে ভাজ্যা নিয়েছিলাম, একটা মাছ হয়ে দিছি। আর অল্প খামো, মানে পোলাপান মানুষ তো খেললে মানে অল্প পরে ভুক লাগে, আর এটা খুঁজে খাইতে। তো দোকানে ওর বাবা থাকলে তো কত কিছু আইনা রাখে, তখন আমি তো দোকানে যাইতে পারি না সবসময়। তো মানে খাওয়ার জোগাড় দিয়ে রাখলে মানে হাতে দেওয়া যায় আর। তো এই যে পাঁপড়গুলো ভাজ্যা টেমাট ভরে রাখছি অল্প কয়টা, আর অল্প কয়টা খামো। তো সকালে তোমরা কে একটা চা খাই নিছ কমেন্ট করে জানাইবে। তো আমার আজকে দেরি হয়ে গেছে চা খাওয়া, মানে ঘরে জল তোর পড়ছে, এগুলো মুছামুছি করলাম। তো ওইটাই অল্প দেরি হয়ে গেছে। আর কয়েকদিন ধরে হলে এই ঠান্ডা পড়ছে, তার মধ্যে বৃষ্টি পড়তেছে কেন তো ভালো লাগতেছে না। কাপড় সাপড় সব ভিজা, আমার মায়ের টুকু কাপড় তো শুকাইতেই বোঝে না, সব ভিজা। এটা রৌদ্র দিলে শুকাইব। তো লাল চাল বানিয়ে নিলাম। তোমরা কে কে পাঁপড় দিয়া চা খাও আমার কমেন্ট করে জানাও। আমার তো খুব ভালোই লাগে পাঁপড় দিয়া চা খাইতে। তো এই যে পাঁপড় দিয়া চা খাইয়া নিতেছি। আমার মাইয়ারে খাওয়াই দিলাম, ওরা আটার বড়া দিয়ে, তারপরে পেরেন্নি দিয়েছিল ওটা বানিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, বৃষ্টির কী অবস্থা। আর একটা জিনিস দেখো আমার মাইয়ার সকালের খাওয়া দাওয়া করে কী করতেছে দেখছো। এই যে দেখো ওর কানে ওইটা সকালে সেটা খাইব, পেটটা বোঝা করে আই। ওই ঘরে আমার এটা ভাসুরের ঘর হয়, তো ওখানে একটা ঝুলনা বান্ধা দিছে ওর কাকুরা। এই যে তো খাওয়া দাওয়া করে এখানে আই বলবো কী যে ভালো পায়। সারাদিন এই ঝুলনাটার মধ্যে এমনি শুয়ে থাকবো আর ঝুলতে থাকবো, খুব মজা পাই জানো তো। তা আমিও ভালো পাই ওইদিকে না গিয়া ঝুলনার মধ্যে খেলতে থাকলে আবার টেনশন একটা থাকে না, না ওখানে আসছে আমি কাজগুলো ওইদিকে করতে থাকি আর দেখতেও থাকি না আসছে। তো এই বুদ্ধিটা ভালোই হলো ঝুলনা। তো ওইদিকে ঝুলতে আছে, আর এইদিকে আমি দুপুরের খাওয়াটা বানিয়ে দিতেছি। আর আমার মায়ের জন্য তখন থেকে ভাত খেতেছে। তো ভাবলাম অল্প আলু সিদ্ধ বিরিয়ানি, তো ডালও শেষ হয়ে গেছে। তো আলু সিদ্ধ আর কালকে একটা বিরিয়ানি ঘিয়ের বোতল আনছি। তো ভাবলাম যে ঠান্ডা দিন গরম গরম আলু সিদ্ধ আর ঘি দিয়ে মায়ের খাওয়াই দেবো, আর আমি একলা আমিও খাই দেবো। তো
তো এই যে কোথাও রাত্রে দেখা যাবো মাছ মুছ কিছু আনতে পারি নাকি। তো এটা ভাইপা আলু সিদ্ধটা বহাই দিতেছি। বাইরে মানে অল্প পরে পরে বৃষ্টি হতে হতে ছাগলগুলো হাঁটিতে আমার খুব দিকদার হইতেছে আজকে। তো ভাত আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা যেমন জানি হয়ে গেছে, মানে আলুটা মানে পুরান আলু তো কেন মানে যখন আমি চুলাইতে গেলাম তখনই গজালি হয়ে পড়ছিল আলুটা। তো অন্যদিন আমি আলু সিদ্ধ করলে ভালোই সিদ্ধ হয়, তো আজকে কেমন জানি মাঝখানটা সিদ্ধ হয়নি আলুটা। তো কী করা যায় কত, আর এখন আর কী করা যায় বলতো, এমনি খাইতে লাগবো। তো ভাবলাম সাইডের অসুখটা রেখে মাঝখানে শক্তটা রেখে মতো ছাগল রেখে মতো মনে করলাম, সাইডের নরম নরমটা লইয়া আর মাঝেরটা ছাগলকে খাওয়াই দিন। ছাগল সারা সকাল থেকে বৃষ্টি পড়তেছে, ছাগলের ঘরেই রাখছে, ঘরে ছাগল এসে কী খাওয়ানো ভাইপাই পারতেছে না। বাবা থাকলে তো গাছের ডাল চাল পায়রা না দিত, এখন তো আমিও যাইতেও পারতেছি না। দেখি কী করা যায় অল্প করে। তো ছাগল মুরগি পাললে খুব অসুবিধা বৃষ্টি দিলে। তো বন্ধুরা তোমরা কে কে পালো ঘরে এমন করে ছাগল মুরগি আমার কমেন্ট করে জানাই। আর কাতলা বৃষ্টি দিনে তোমরা ছাগলটা কী খাওয়াও ওইটাও জানাই। তো বড় সমস্যায় পড়ে গেছি এখন। তো আমরা না হলে খাইয়ে নিলাম আলু সিদ্ধ হয়ে, ছাগলটা কী খাওয়ানো ওইটাই ভাবতেছি। তো এখানে আমি অল্প একটা মরিচ নিয়েছি, তো আমিও খামো। তো মরিচ অল্প করে খাই নিয়ে আমি সাইডে রাখতে পারি, আমি বেশি জাল করব না, কারণ আমার মাইয়া খায় না। তো ঝালটা তো না খাইতে ওর মুখটা মিষ্টি হয়ে গেছে, তো পরে আর ঝাল খাইতেই পারবো না। ওর লেগে অল্প সামান্য আমি ঝাল দিই, যাতে ও ঝালের মানে স্বাদটাও যেগুলো তোর লাগে, তো বুঝতে পারবো এরকম স্বাদ। তো পরে খাইতে পারবো না, এলে মিষ্টি খাইতে খাইতে এরকম হয়ে যাবে, পরে আর ঝাল খাইতে পারবো না। তো এটাই শিখাইতে লাগে আমি এরকম করি, অল্প অল্প ঝাল দিই। তো ভাত কম খাইবো, জল বেশি খাইবো, এটা সবাই বলে। যখন আমি আলু সিদ্ধটা মাখলাম না, তখন আমি খাওয়াইতে গেলে এক পাটারও জল খাইবো, ভাত 2 গরস খাইলে। তো এই যে গরম গরম ভাতটা আমি নিয়ে নিব। তো 2 জনে খামো, তো অল্প বেশি করে নিব। তো আমি এখন বন্ধুরা এই যে এখন ভয় সবার দিতেছি, তো আমার মেয়ে ঘুমাই রয়েছে, জায়গা গেছিল। তো দিকদার হয়, মানে জায়গা থেকে গেলে ওর বাবা থাকলে তুলে নিয়ে নিত, ঘুম পাড়াই দিত। আবার তো জায়গা গেলে আমার আবার কাজকর্ম ফালাই আবার ঘুম পাড়াইতে লাগে। মানে একলা মানুষ একটা বাচ্চার সামলাইতে যাবো, তো দিকদার। যে বাচ্চা সামলায় ঘরে ও জানে। তো এই যে ছোট্ট আনছিলাম ঘিয়ের বোতলটা, জানো তো এইটার দামে 80 টাকা, 100 গ্রাম না কত আছে ঘিটা। তো কী করা যায় বন্ধুরা, তো লাগান মানুষ ঘরে আছে, সবসময় তো আরও ডাল চাল খাওয়াইতে পারি না, কখন কখন পোলাপানে ভুক লাগিয়ে যায়। তো ঘিটা থাকলে মানে গরম ভাত করে আর জলদি জলদি করে খাওয়াই দেওয়া যায় অল্প ভাত, ওইটার লেগে নিয়ে দিই। তো দোকানের ঘিটার থেকে মানে জনগুলা যে দুধ উলাই দেয় না, ঘি বানায় আসলে ঘিটা, ওইটা ভালো। তো ওইটা পাই নাই আমি, তো ওইটা অন্নপূর্ণা ঘি, এটাও খারাপ না, ভালো। এটা আমার বেশি দেখো ভাত খাওয়ার লাগে বইয়ে দিচ্ছে কখন থেকে। তো ওর ভুক লাগলে মানে আমাদের ডাকতে থাকবো, মা ভাত ভাত। তো ফার্স্টে খাইতে বুঝবো না, এইটা করে মুখে দিতে লাগবো, পরে যায় যখন ওর মুখে অল্প স্বাদ লাগবে তখন খাইব। তো আমার মাইয়া মানে কোনো মাছ মাংসতে তো আগ্রহী নয়, ওর এরকম ডাল আলু সিদ্ধ এরকম মিষ্টি এরকম বস্তু খাইয়ে ভালো পায়। তো এই যে আমি আমার মায়ে দেখছো তো 1 গরস দিতে জল পিয়াসা লেগে গেছে, এই যে 1 বাটি জল আনছি যে ওইটা ওরই লাগবো। আর আমি ভাত খাওয়ার টাইমে বাটিতেই জল আনি, কারণ পোলাপান তো গ্লাসে খাইতে অসুবিধা হয়, বাচ্চা ছেলে দুঃখ করে, ওর লেগে আমি বাটিতেই জল নিই। তো
আমিও খাই নিলাম দুপুরের ভাত। তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে তো আজকে রবিবার এই যে ঘুরতে চললাম মিটিং করতে লাগে সামনে ওই পাশের বাড়িতে। তো ওই যে ওই বাড়িতে যাইতেছি আর এরকম অল্প অল্প বৃষ্টি হইতেছে। আমার ছাগলগুলো নিতে লাগবো।